প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ কামারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয় থাকবে আমার এই বাংলাদেশের ভিতরে শিক্ষিত যুবক ভাই বোন বন্ধু যারা আছেন তাদের জন্য, যারা বেকার শিক্ষিত বেকার ভাই বোনদের জন্য এবং প্রবাসে যারা আছেন বা প্রবাসে যারা গিয়েছেন বা যাবেন, যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বৃষ্টির দিন আমি আমার কামার ঘরের ভিতরে দেখেই আজকের ভিডিওটি করতেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেন বা বিদেশ যাইতে ইচ্ছুক তাদের জন্য আমার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিদেশ না গিয়ে দেশে থেকে আপনি যে কোনোভাবেই 4 বছর লেগে থাকেন, 4 বছর পরে আপনার পিছনে লোক ঘুরবে 15 থেকে 20 জন, তাদেরকে কাটাইতে পারবেন। কিভাবে কাটাবেন, কত টাকার মালিক হবেন, এই হিসাব আমি আপনাদেরকে একটা দিতেছি। আপনি প্রথমত 20টার উপরে সর্বোচ্চ 23টা পর্যন্ত বা 24টা পর্যন্ত আপনি ছেলে হাঁস কিনবেন, কারণ 1-2টা হাঁস মারা যাওয়ার পরেও যাতে 20টা হাঁস আপনার টিকে। আর মেয়ে হাঁস কিনবেন 106টা, যাতে 5-6টা মারা যাওয়ার পরেও যাতে 100 হাঁস টিকে। তো 106টা মেয়ে হাঁস, 106টা মেয়ে হাঁস আর 24টা ছেলে হাঁস, এই হলো মোট 130টা হাঁস কিনবেন। ভালো থেকে উন্নত মানের একটা খামার থেকে আপনি হাঁসগুলি কিনবেন, ভ্যাকসিনযুক্ত, টিকাযুক্ত। কেনার পরে একটা কাজের লোক রাখবেন। 10,000 টাকা মাস দিলে 12 মাসে 1,20,000 টাকা বেতন দিবেন। এই কাজের লোকটা আপনার হাঁসগুলি রক্ষণাবেক্ষণ করবে, ঘাস খাওয়াবে, মাঠে চড়াবে, আর কোনো দানাদার খাদ্য দিতে হবে না। ডিম পাড়ার পূর্ব মুহূর্তে 2 মাস দানাদার খাদ্য দিবেন। 100 হাঁসের জন্য 20 মণ ধান যথেষ্ট। 100 হাঁস থেকে আপনি সর্বনিম্ন 2 বারে 1000 বাচ্চা পাবেন। এটা হলো সর্বনিম্ন, সর্বোচ্চ যা আছে সব আল্লাহর উপরে ছেড়ে দিবেন। 1000 বাচ্চা পাবেন। 1000 বাচ্চা থেকে 100 বাচ্চা কাটতে পারে, মরতে পারে, শিকায় নিতে পারে, নেউলে নিতে পারে, বেজি নিতে পারে, নষ্ট হইতে পারে। 100 বাচ্চা যাওয়ার পরে 900 বাচ্চা থাকবে। এই 900 বাচ্চা 3 মাস পালবেন। 3 মাস পালার পরে প্রথম বাতের যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটা 1,500 টাকা করে 200 বাচ্চা বিক্রি করে দিবেন 3 লক্ষ টাকার মধ্যে। 3 লক্ষ টাকার মধ্যে বিক্রি করে দিবেন 3 মাসের বাচ্চাটা। 3 লক্ষ টাকা বিক্রি করে কামলার বেতন 1 বছরের 1,20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিবেন। সে মনের আনন্দে কাজ করবে। তো 3 লক্ষ টাকা বিক্রি করলে আপনার হাঁস 900 থেকে 200 বিক্রি করলেন, বাচ্চা থাকতেছে আপনার 700। আর 200 বাচ্চা বিক্রি করলেন, 200 বাচ্চা বিক্রি করে 1,20,000 টাকা দিবেন কাজের লোকের বেতন। আর 5 বস্তা 3,000 টাকা করে 5 বস্তা 15,000 টাকার খাদ্য খাওয়াতে হবে বাচ্চাগুলিকে। তো 1,20,000 আর 15,000, 1,35,000 আর 15,000 টাকার ধান খাওয়াবেন বাচ্চাটিকে। এই 1.5 লক্ষ টাকা আপনার বাচ্চাটির পিছনে খরচ করবেন। তো 3 লক্ষ টাকা বিক্রি করে 1.5 লক্ষ টাকা দিয়ে দিলেন, থাকতেছে 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা থেকে 50,000 টাকা ধান খাওয়াবেন বড় হাঁসটাকে, তাহলে 2 লক্ষ টাকা খরচ, আর থাকতেছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ঘর করবেন, ছোটো একটা ঘর করবেন, যাতে 10টা মহিষের বাচ্চা রাখা যায়। শুধু সেলা সিস্টেম, বাঁশ দিয়ে সেলা সিস্টেম করে রাখবেন। 10টা মহিষের বাচ্চা যাতে আপনি কামারে ঘরের ভিতরে রাখতে পারেন। এর জন্য ঘরটা তৈরি করে আপনি চুপচাপ বসে থাকেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পানি আসবে, চতুর্দিকে পানি হবে, জ্যৈষ্ঠী মাস যাবে, আষাঢ় মাস যাবে। আষাঢ় মাসের দিকে বা শ্রাবণ মাসের দিকে রাজা হাঁসের দাম বেশি বৃদ্ধি পায়, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আশ্বিন মাস পর্যন্ত একটা 3,500 4,000 টাকা বিক্রি হবে। আপনি যদি 3,000 টাকাও বিক্রি করেন, 2,000 টাকাও যদি বিক্রি করেন, সর্বনিম্ন যেটা
আপনার হাঁসের বাচ্চা আছে 700, 200 রেখে দিবেন, 500 বিক্রি করবেন 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা বিক্রি করে আপনি এখান থেকে এই 500 হাঁস 10 লক্ষ টাকা বিক্রি করে আপনি 3 লক্ষ টাকা হাতে পুঁজি রেখে দিবেন। পুঁজি রেখে দিয়া আপনি 7 লক্ষ টাকা দিয়া 14টা মহিষের বাচ্চা কিনবেন। 14টা মহিষের বাচ্চা কিনে এই ঘরে রাখবেন, আর 3 লক্ষ টাকা হাতে রেখে দিবেন। আরেকটা কাজের লোক রাখবেন, আর 20 থেকে 30 হাজার টাকার কর কিনবেন। কর মানে ডেঙ্গা আর কি, যেটা ধানের যে কর, 30 হাজার টাকার কর কিনবেন, 20 হাজার টাকার কোড়া কিনবেন। ধানের যে কোড়াটা হয় বাঙ্গানোর পরে, এটা মিল থেকে কিনে নিয়ে আসবেন। সকালবেলা মহিষগুলিকে ধানের কোড়া আর পানি আর হালকা কোল মিশিয়ে দিবেন, 100 গ্রাম কোল মিশিয়ে দিয়ে বাচ্চাগুলিকে খাওয়াবেন। এইভাবে আপনার 1 বছর রাখবেন। প্রতি শুকনার সিজনে 50 হাজার টাকার করে কর কিনবেন। বৈশাখে 50 হাজার, অগ্রহায়ণ মাসে বা আগুন মাসে 50 হাজার, 1 লক্ষ টাকার কর কিনবেন। আর এইখানে বাচ্চা হাঁস আছে 200, আর বড় হাঁস আছে আপনার 130টা। এই হলো 330টা হাঁস রেখে দিবেন। পরবর্তী বছর এই সিস্টেমেই আপনি মহিষের বাচ্চা কিনে রাখবেন। তো 330টা হাঁস থেকে নিচে 3000 বাচ্চা হবে, একটা সর্বনিম্ন 3000 বাচ্চা যদি কালেকশন করতে পারেন, 1000 বাচ্চা ফুটা মাত্র বিক্রি করে দিবেন 5 লক্ষ টাকা। বিক্রি করে দিয়া মহিষের খাদ্য খরচ এবং হাঁসের খাদ্য খরচ, বাচ্চার খাদ্য খরচ, কাজের লোকের বেতন এইখান থেকেই দিবেন। তাহলে 1000 চলে গেলে 2000 বাচ্চা থেকে 2000 বাচ্চা আবার এক সিজনে বিক্রি করবেন। 2000 বাচ্চা একটা যদি 200 টাকা হয়, 1000 বাচ্চা 20 লক্ষ টাকা, 40 লক্ষ টাকার বিক্রি হবে। 40 লক্ষ টাকার মধ্যে 20 লক্ষ টাকার এই মহিষ কিনবেন, 5 লক্ষ টাকার খাদ্য কিনবেন, কিনে রাখবেন। পরবর্তী বছর আপনার আগের যে মহিষের বাচ্চাগুলি ক্রয় করছিলেন, এইগুলি কিন্তু বাচ্চা দিবে, পরবর্তীগুলিও বাচ্চা দিবে। এইভাবে পর্যায়ক্রমে আপনি 5 বছর লেগে থাকেন। 5 বছর পরে দেখেন আপনি কয় কোটি টাকার মালিক হতে পারেন। এটা আমার মুখের কথা না, পরিশ্রম আপনাকে সুফল বয়ে দিবে। পরিশ্রম করবেন, পরিশ্রমে আপনি ফল পাবেন, এটা আমার মুখের কথা না। তবে এই 3 বছর কোনো রকমে, প্রথম বছর তো আপনার একেবারে আলু সিদ্ধ ভাত খেয়ে হলো জীবনের সাথে যুদ্ধ করে চলতে হবে। 1 বছর যদি আপনি জীবনের সাথে যুদ্ধ করে চলতে পারেন, পরবর্তী বছর থেকে আপনি বাদশা। কোনো কিছুই করতে হবে না, আপনার বিদেশ যেতে হবে না, চাকরি করতে হবে না, চাকরি দূরে রাখেন। 1.5 টাকা বেতনে সরকারি চাকরি দেওয়া কোনো দরকার নাই, ঘুষ খাওয়ারও দরকার নাই। আর আরেকজনের কথা অনুসরণ করে নিজের যৌবনকে, নিজের শক্তিকে আরেকজনের পিছনে ব্যয় করে কোনো লাভ নেই। নিজের যৌবন, নিজের শক্তিকে নিজের কাছে প্রয়োগ করেন, নিজের কাছে কাটান, নিজে রাখেন, দেখবেন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন 5 বছর সময়। 5 বছরের পরে আপনি কয়েক কোটি টাকার মালিক, নিচে 10 কোটি টাকার মালিক হবেন এই 5 বছরে। 3 বছর চলে যাবে, 5 বছরে দেখবেন আপনার একটা মহিষ যদি 10 কেজি করেও দুধ দেয়, আপনি যদি 20টা মহিষ থাকে তাহলে 200 কেজি দুধ দিবে। আর এই 200 কেজি দুধ দিয়ে আপনি একটা মিষ্টির দোকান দিতে পারেন, দইয়ের দোকান দিতে পারেন। মহিষের দুধের মিষ্টি অন্য দেশি গাভীর গরুর দুধ থেকে যে মিষ্টি তৈরি হয়, এর থেকেও এটা লাভবান বেশি, দাম বেশি। আপনি গাভীর দুধের যে দইটা 200 টাকা কেজি বা 300 টাকা কেজি বিক্রি হয়, মহিষের যে দুধটা থেকে দই তৈরি হবে, এটার দাম অবশ্যই 50 টাকা বেশি হবে, মিষ্টিটাও বেশি হবে। বাজারে আমার এলাকায় দুধ পাওয়া যায় 80 থেকে 100 টাকা, মহিষের দুধ 100 থেকে 120 টাকা বিক্রি হবে। দুধ বিক্রি করে আপনি কামার চালাইতে পারবেন, মিষ্টির দোকান দিয়ে এখান থেকে আপনি কামার চালাইতে পারবেন। তার মানে মিষ্টির দোকানে 5-7 জন লোক আপনি কাটাইতে পারতেছেন, রাজহাঁসের কামারে 2-3 জন লোক কাটাইতে পারতেছেন, মহিষের কামারে 4-5 জন লোক কাটাইতে পারতেছেন। তার মানে 10-15 জন বা 20 জন লোক আপনি কাটাইতে পারবেন। তার মানে আপনি হবেন উদ্যোক্তা, ওরা আপনাকে অনুসরণ করবে, আপনার পিছনে ঘুরবে, আপনার কমান্ড মানবে, আপনাকে আদাব সালাম আলী দিবে, আপনাকে সম্মান দিবে, আপনাকে ইজ্জত দিবে। আপনার কোনো কিছুই করতে হবে না। শোয়ার সময় মশারিটা পর্যন্ত আপনার কাজের লোকে টানাইয়া দিবে।
আর যখন যেখানে যাবেন তখন ওইখানে খাবারের জন্য আপনি খাবার গরুর খামারে যাবেন, মহিষের খামারে যাবেন, ওইখানে খাবার খাইতে পারবেন। হাঁসের খামারে যাবেন, ওইখানে খাবার খাইতে পারবেন। মিষ্টির দোকানে যাবেন, ওরা ওইখানে যে এই বাবুর্চি থাকবে বা ফাঁকশাক করে তারা খাবে, আপনি গেলে আপনাকে এখানে খাবার দিবে। অর্থ উপার্জন করার এই 3টা কৌশল একটা প্রক্রিয়া থেকেই হবে। আমার ছোটো মানুষ, আমি অতি ক্ষুদ্র নগণ্য মানুষ। আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, নিজের ভাগ্যটাকে যাচাই করে দেখেন, একটু পরিশ্রম করেন। করব বলে সময়কে অবহেলা করে নষ্ট করবেন না। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। সময় একটা ইংলিশে প্রবাদ বলে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। সুতরাং আপনার সময় চলমান চলছে। 130টা হাঁসের পয়সা তৈরি করেন, আপনার বিদেশ যেতে হবে না। যদি আপনি না পারেন, আমার সাহায্য সহযোগিতা নেবেন, পরামর্শ নেবেন, বুদ্ধি নেবেন, যে কোনো সময় আমাকে কল করবেন, মেসেজ দিবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব এবং আমি আপনাদের পাশে থাকব। যদি এমন কোনো উদ্যোক্তা তৈরি হতে চান, উদ্যোগ গ্রহণ করেন, আমি স্বাগত জানাই এবং আমি পাশে থাকবো। আপনার পরামর্শদাতা হিসেবে আপনার পাশে থাকবো। আপনাকে অবশ্যই 5 বছরের ভিতরে আমি আপনাকে স্বাবলম্বী করব। আপনার টাকা আপনারই থাকবে, আপনার জীব আপনারই থাকবে। আমাকে টাকা দিতে হবে না, আমাকে কোনো কিছু দিতে হবে না। আপনি শুধু 130টা হাঁসের পয়সা রেডি করেন। 130টা হাঁসের পয়সা রেডি করে 1 বছর সময় আপনি আপনার জীবনটাকে যাচাই করে দেখেন, আমার কথাগুলি কাজে আসে কিনা, ভালো লাগে কিনা এবং উপকার পান কিনা। যদি উপকার পান, আলহামদুলিল্লাহ, খুব খুশি। সৎভাবে পরিশ্রম করবেন, সততার মধ্যে থাকবেন, দেখবেন আপনাকে আল্লাহ অবশ্যই উপরে তুলবে। যাই হোক প্রিয় ভিউয়ার, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তা করছেন, অবশ্যই যাবেন না। 130টা হাঁস দিয়ে 1 বছর সময় নষ্ট করেন আমার কথাগুলি মেনে। গেলে আপনি 1 বছর পরেও যাইতে পারবেন। 1 বছর সময়ের জন্য 130টা হাঁস দিয়ে আপনি তৈরি করে দেখেন, আপনার অনেক অনেক উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার, আমি কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।